নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার, প্রায় 37 লক্ষ টাকা উদ্ধার করলো বাংলার পুলিশ। টাকা সহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। সামনে রয়েছে নির্বাচনের মুখে ইতিমধ্যেই বঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা 3 দিনের সফরে রয়েছে, দফায় দফায় চলছে বৈঠক এবং তারই মধ্যে এবার বিরাট বড় অঙ্কের টাকা উদ্ধার। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনদা, টাকা উদ্ধার আরো একবার বাংলা থেকে উঠে আসছে, তার সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তারপরেও টাকা উদ্ধার, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, ফের বড়সড় একটা সাফল্য পেল রানাঘাট জেলার পুলিশ। দুষ্কৃতী দমনে আবারও পুলিশের তৎপরতা চোখে পড়লো। এবার নদিয়ার গঙ্গাপুর থানায় আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, নির্বাচন কমিশন কিন্তু বারবার ধমক দিচ্ছে এবং তারা জানতে পেরেছে যে বিভিন্ন ভাবে বাংলাদেশ থেকে বা অন্য চোরাপথে কিন্তু টাকা আসছে। বিশেষ করে শাসক দলের কাছে কিন্তু এই টাকাগুলি আসছে বলে আমরা জানতে পেরেছি। এই জন্য নির্বাচন কমিশন কিন্তু বারবার পুলিশকে জানিয়েছে যে যে সমস্ত জায়গা দিয়ে চোরা কারবারি চলছে বা যারা যারা টাকা পয়সা জমাচ্ছে ভোটের কাজে খরচ করবার জন্য, তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে। যেমন বলা তেমনি কাজ। আর সেই সফলতা পেল কিন্তু পুলিশ কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে ধমক খেয়েছে, ডিজি ধমক খেয়েছে। ধমক খাওয়ার পর প্রত্যেকটা জেলার এসপি কে নির্দেশ দিয়েছে কোনোভাবেই যাতে কোন রকম অশান্তি বা অন্যায় কাজ বরদাস্ত করা যাবে না। যথারীতি পুলিশ তদন্ত করছিল, এক বাইক চালিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সন্দেহ হচ্ছিল পুলিশে। আর সেই গাড়িটাকে আটক করার পরে পুলিশের চক্ষু চড়কগাছ, থরে থরে টাকা 37 লক্ষ টাকা উদ্ধার করেছে। এখন প্রশ্ন, রাজ্যে রয়েছে নির্বাচন কমিশন, এই এখনো ভোট ঘোষণা হয়নি, তাতে যদি এইরকম ভাবে টাকা আসে তাহলে নির্বাচনের সময় কি সুষ্ঠুভাবে নির্বাচন হবে না শাসক দলের লোকেরা টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা করছে? এখন সেটাই দেখার বিষয়। অন্যদিকে বিরোধীরা কিন্তু বলতে শুরু করেছে রাজ্য সরকার বিভিন্ন রকম ভাবে এই সমস্ত টাকা উৎপাদন করছে যাতে আগামী লোকসভা নির্বাচনে খরচ করতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশন কিন্তু ইডিকে জানিয়ে দিয়েছে যে যেখানে মনে করবে বা সন্দেহ হবে, যদি কোনো প্রার্থীর উপর সন্দেহ হয়, তার বাড়িতে বা তাকে তল্লাশি করতে পারবে এই টাকা সংক্রান্ত ব্যাপারে। তার আগে এত পরিমাণ টাকা উদ্ধার কিন্তু নির্বাচন কমিশনকেও কিন্তু চমকে দিয়েছে। অঞ্জনদা, এই যে এত পরিমাণে টাকা, তার উৎস কি এখনো পর্যন্ত কি জানা সম্ভব হয়েছে? না, এখনো পর্যন্ত কেউ বলতে চায়নি। পুলিশ বলছে আমরা তাকে জেরা করে জানতে চাচ্ছি কোথা থেকে এলো টাকা, কিভাবে এলো, তার কাছে যেত টাকাটা। এমনি জানো, নদিয়াতে কিন্তু তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, কারণ যেখানে টাকাটা পাওয়া গিয়েছে সেই দক্ষিণে 7খানা এমএলএ কিন্তু বর্তমানে বিজেপি। সেই জন্য তৃণমূল কংগ্রেস কি তবে বাংলাদেশ থেকে চোরা পথে এই টাকা নিয়ে সে ভোটের কাজে ব্যবহার করছে বা করতে চায়? এখন প্রশ্ন কিন্তু সেটাই। বিরোধীরা কিন্তু এটাই বলতে শুরু করেছে যে এমনি সাধারণভাবে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, টাকা ছড়িয়ে কিন্তু ভোট কেনার একটা পরিকল্পনা করছে এই শাসক শিবির। অঞ্জনদা, নির্বাচন এই ঘটনা ইতিমধ্যে রাজ্য পুলিশের মহান নির্দেশকের কি বক্তব্য উঠে এসেছে? নির্বাচন কমিশন রাজ্য পুলিশ বলতে চাইছে যে কোনোভাবেই কোনো বরখাস্ত করা হবে না, অন্যায় বরখাস্ত করা যাবে না, এবং যেখানে তারা এইরকম ধরনের খোঁজ পাবে সেখানেই তারা তল্লাশি করবে। তবু পুলিশের কথা বলার সাথে কাজের কিন্তু ফারাক থাকে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু ইতিমধ্যে ভাবাতে শুরু করেছে। একেবারেই, অনেক ধন্যবাদ তোমায় অঞ্জনদা। আমাদের এই মুহূর্তে কথা বলছিলাম
সাংবাদিক অঞ্জন শুকুলের সঙ্গে। তবে টাকা সহ 37 লক্ষ টাকা উদ্ধার, ইতিমধ্যে 37 লক্ষ টাকা উদ্ধার করেছে বাংলার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তবে টাকার কি উৎস, এত লক্ষ লক্ষ টাকার উৎস কোথা থেকে তা জানার জন্য চলছে একের পর এক জেরা। তবে সব থেকে বড় প্রশ্ন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেখানে রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে টাকা উদ্ধার বাংলা থেকে, যা রীতিমতো ভাবাচ্ছে। একদিকে নির্বাচন কমিশনকেও, অন্যদিকে শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেছে ইতিমধ্যে টাকা উদ্ধারকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।